আমরা ভিতরে যা দেখলাম সেটা হচ্ছে এখনো টুকরো টুকরো অংশ বের হচ্ছে। টুকরো টুকরো অংশের মধ্যে থেকে সম্ভবত একটি পাইলট বা চালকের লাশও আছে দেখলাম। আর ভেতরে দেখলাম যেটা সেটা হচ্ছে উদ্ধারকারীরা তো খুব কাছে যেতে দেয় না আমাদের। আমরা এখানে উপদেষ্টা আর যে সম্মানিত ব্যক্তি আছে তাদের সাথে ঢুকতে পেরেছি সাংবাদিক হিসেবে। ঢুকে একদম দোরগোড়ায় যখন গিয়েছি তখন দেখেছি জিনিসটা একটা গর্ত হয়ে গেছে। ও মারছে একদম প্লেনটা একদম বিল্ডিং এর ইয়েতে কাছে যে মারছে একবারে। মারার ফলে একদম বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। আজকের এই ঘটনাটিতে কিন্তু আগামীকালকে রাষ্ট্রীয় শোকের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে। এবং মোতায়ের ভাই, আপনি একটু বলবেন যে ভেতরে প্রথম যে আপনারা যখন ঢুকলেন সেখানে চিত্রটা আসলে কি অবস্থা, কি কেমন দেখেছিলেন ভিতরে? ওখানে তো অবস্থা আসলে অনেকটাই কঠিন। আমাদের ফায়ার সার্ভিস প্লাস হলো সেনাবাহিনী, ওরা ওখানে কাজ করছে, আমাদেরকে বাইরে কাজ করার জন্য বলছে আর কি। আমাদের তো গেটে মূল ছিল গেট দিকে, আমাদের ওইদিকে, তারপর ভিতরে অল্প কিছু ছিল, প্রায় 150 আমরা দায়িত্ব পালন করতেছি এয়ারপোর্ট থেকে আমরা শোনার সাথে সাথেই আমরা এখানে উদ্ধার কাজে আমরা হই। আমাদের যেহেতু স্যাররা বলার সাথে সাথে আমরা এখানে উদ্ধার কাজে সহযোগিতা করি আর কি। আমরা মূলত এয়ারপোর্টে দায়িত্ব পালন করি, আমরা শোনার সাথে সাথে আমরা এখানে উদ্ধার কাজের জন্য চলে আসি।